বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই প্রথম কোনো ইউরোপীয় দলের সাথে মোকাবেলা করবে। হামজা সমিত ফাহমেদুলরা নামবেন ইউরোপের মাটিতে বাংলাদেশের হয়ে। স্যান ম্যারিনোর সাথে খেলবে বাংলাদেশ। এই স্যান ম্যারিনো কিছুদিন আগে বসনিয়ার সাথে 1-0 গোলে হেরেছে। সেই বসনিয়া আবার কোয়ালিফায়ারে ইতালিকে হারিয়ে এবারের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তবে এই স্যান ম্যারিনোর সাথে খেলা নিয়ে বাংলাদেশের অনেক ফ্যানকে দেখা যাচ্ছে হা হা হি হি হাসাহাসি করছেন। তাদের মধ্যে কি এক দেশ স্যান মেরিনো, তাদের সাথে আবার কি খেলবে বাংলাদেশ, তার উপর আবার সেই দেশের র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে পিছিয়ে। কিন্তু যারা এসব বলে হাহা হিহি করছেন তাদের আসলে সবকিছুতেই সমস্যা। র্যাঙ্কিং এ স্যান মেরিনো পিছিয়ে থাকতে পারে, কিন্তু স্যান মেরিনো কাদের সাথে খেলে সেটা আপনাকে দেখতে হবে। অনেকেই এবার বলতেছে 200+ র্যাঙ্ক টিমের সাথে খেলে আমাদের লাভ আছে। ইউরোপিয়ান সব ক্লাব যে ভালো হবে তা তো নয়, তাহলে এই সব টিমের সাথে খেলে লাভ কি? র্যাঙ্কিং দেখতেছেন, তাহলে আরেকটা জিনিস দেখেন। স্যান মেরিনো রেগুলার ইউরোপিয়ান টপ টিমগুলোর বিপক্ষে খেলে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে স্যান মেরিনো বসনিয়া, অস্ট্রিয়া, রোমানিয়ার বিপক্ষে খেলেছিল। ইংল্যান্ড, ইতালি, ক্রোয়েশিয়া, জার্মানি, নরওয়ে এসব টিমের সাথে খেলার এক্সপিরিয়েন্স তাদের আছে। চেক রিপাবলিক, ফিনল্যান্ডের মতো টিমের এগেইনস্টে ফাইট করে খুব ক্লোজলি হেরেছে। সো তাদের প্লেয়ারদের বেসিক ফুটবলে আইকিউ থাকার কথা। মাঠ শেয়ার করলে কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে। দ্বিতীয়ত অ্যাওয়েতে ইউরোপের ফিল পাওয়া যাবে। ওভারঅল আমি বলবো ভালো ডিল। এখন তারা যদি আমাদের এই দক্ষিণ এশিয়ার মতো দল যেমন ভুটান, নেপাল আর মায়ানমারের সাথে রেগুলার খেলতো, তাহলে তাদের র্যাঙ্কিং এখন এত তলানিতে থাকতো না। এখন তারা যদি আমাদের এই দক্ষিণ এশিয়ার মতো দল যেমন ভুটান, নেপাল আর মায়ানমারের সাথে রেগুলার খেলতো, তাহলে তাদের র্যাঙ্কিং এখন এত তলানিতে থাকতো না। কিন্তু তারপরও কিছু সোকল্ড ফুটবল বিশেষজ্ঞকে দেখলাম র্যাঙ্কিং নিয়ে হাসাহাসি করতেছে। আরে ভাই, এরা সাউথ এশিয়ায় তুলনায় অনেক শক্তিশালী দল। সেই লিস্টানকে তারা হারাইছে, সেই লিস্টান হংকংকে হারাইছে, অথচ হংকং এর সাথে আমরা পারি নাই। মনে আছে তো নাকি? এর বাইরেও স্যান মেরিনোর কয়েকজন খেলোয়াড় দেখলাম ইতালির 3rd ডিভিশন, 4th ডিভিশন ও সাসাউলের ইউথ টিমে খেলে, যেখানে বাংলাদেশের ফাহমিদুল 4th ডিভিশনে খেলে। জীবনে প্রথমবার ইউরোপীয় দলের বিপক্ষে খেলবে। স্যান মেরিনো না হয়ে ফ্রান্স স্পেন খেলবে নাকি? তাও হামজার বদৌলতে স্যান মেরিনো রাজি হয়েছে, নয়তো কথাই বলতো না, খেলবে তো দূরের কথা। তাই আমি বলবো স্যান মেরিনোকে নিয়ে হাসার কিছু নেই। ইউরোপিয়ান হওয়ায় তারা যেসব দলের বিপক্ষে খেলার সুযোগ পায় তা আমাদের জন্য স্বপ্নে কল্পনা করা অসম্ভব। তাদের র্যাঙ্কিং নিয়ে সবাই হাসাহাসি করে, কিন্তু তারা তাদের সামর্থ্যের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে। এই কারণে তাদের র্যাঙ্কিং এর এমন অবস্থা। এখন আপনি দক্ষিণ এশিয়ার কোন দলকে টানা 10 বছর এইভাবে ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলান, তাহলে দেখবেন তাদের র্যাঙ্কিং কোথায় যায়। এমনিতেই তো আমাদের র্যাঙ্কিং 180-র উপরেই থাকে। তাই আমাদের মুখে অন্তত র্যাঙ্কিং নিয়ে কথা বলা মানায় না। ইউরোপ কন্ডিশন অনুযায়ী র্যাঙ্কিং যাই হোক, এটাই ভালো সিদ্ধান্ত এবং ধীরে ধীরে নিজেদের ও ইউরোপের যে কোনো দেশের সাথে মানিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা ভালো দলের সাথে ফাইট করে ফিফার প্রথম সারির দলগুলোকে আমন্ত্রণ জানাতে পারবো। স্যান মেরিনো ইউরোপ তথা বিশ্বের সবচেয়ে বাজে দল, তারপরও ওখানে খেলাটা আমার কাছে পজিটিভ। ইউরোপীয় দলের সাথে খেললে আপনি ইউরোপীয় ভাইবের সাথে পরিচিত হইবেন। এছাড়া প্রথমবারের মতো ইউরোপীয় দলের বিপক্ষে খেলা রোমাঞ্চকর হবে। একই সাথে বিশ্বকাপ না খেলা দলগুলোর সাথে যদি একটা দুইটা প্রীতি ম্যাচ দেওয়া যায় সবচেয়ে ভালো হবে, যেমন লাটিভিয়া, মাল্টা বা অ্যান্ডোরা। বাফুফে চেষ্টা চালিয়ে দেখতে পারে। যত বেশি খেলা হবে তত বেশি শেখা যাবে, তত বেশি সুযোগ আসবে।